অতিরিক্ত এক মিডফিল্ডার নামাবে আর্জেন্টিনা। সেক্ষেত্রে এর মাঝে 4 জনের নামই অনেকটা চূড়ান্ত হয়ে গেছে। তবে ম্যাচের আগ পর্যন্ত এদের মাঝ থেকেই যোগ বিয়োগের গুঞ্জন আছে। মাঝমাঠে নেতৃত্ব দেওয়ার কাজটা আসবে চেলসির এনজো ফার্নান্ডেজের কাছে। তার সাথে কারা থাকবেন এই তালিকায়, কোন মিডফিল্ডারদের নিয়ে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে নামবেন কোচ, তা নিয়ে থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা। বিশেষ করে মাঝমাঠে কারা থাকবেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, কারণ আধুনিক ফুটবলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নির্ভর করে মিডফিল্ডের উপর। গত বিশ্বকাপে এই মিডফিল্ডাররাই আর্জেন্টিনাকে বদলে দেয় ইতিহাস, আর সেই জায়গাতে এবারও সবচেয়ে শক্তিশালী রূপে দেখা যেতে পারে আর্জেন্টিনাকেই। বিভিন্ন সূত্র ও কৌশলগত বিশ্লেষণ বলছে এবার হয়তো 3 মিডফিল্ডারের বদলে 4 মিডফিল্ডার নিয়ে মাঠে নামতে পারে আলভিসেলেস। তারা মাঝমাঠে ফরমেশন 4 জন রাখবেন লিওনেল স্কালোনি, সেখানে কোনো উইঙ্গার নয় বরং 4 জন জেনুইন মিডফিল্ডারকে দিয়েই শুরু করার ভাবছেন এই আর্জেন্টাইন কোচ, আর সেখানেই নামগুলো চলে আসছে গুঞ্জনের ফাঁকে। মাঝমাঠের মূল দায়িত্ব থাকবে এনজো ফার্নান্দেসের কাঁধে। খেলার গতি নিয়ন্ত্রণ, ডিফেন্স থেকে বল বের করে আক্রমণ সাজানো এবং চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে। চেলসির এই অধিনায়ক ব্যক্তিগতভাবে আছেন ফর্মে, সেই ফর্মটাই চাইবেন ধরে রাখতে। তবে আগের মতো সেই ফর্মটা নেই ম্যাকলিস্টারের, তবু স্কালোনির ভরসা রাখতে চাইবেন তার উপর। সেক্ষেত্রে সেলসো ও প্যারাদিস নিয়ে আলোচনা থাকলেও তাদের দেখার সম্ভাবনা বেশ কম। দল এখনও বেশ গুরুত্বপূর্ণ। এলিস্টার প্রতিপক্ষের লাইন ভেঙে সামনে এগিয়ে যাওয়া, ফাঁকা জায়গা তৈরি করা এবং শেষ পাস দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিকোলাস তাগলেফিকোর ইনজুরিতে লেফট ব্যাকে জায়গা হতে পারে বারকোর, যে কারণে ডিপল শুরুর একাদশে থাকতে পারেন, এমনটাই গুঞ্জন দেয় আর্জেন্টাইন মুন্ডো আলভিসেলেস্তা। মাঠ জুড়ে দৌড়, প্রেসিং এবং সতীর্থদের জন্য জায়গা তৈরি করার কাজটি সবচেয়ে বেশি করেন তিনি। লিওনেল মেসির পাশে ডিপলের অবদান নিয়ে নতুন করে কিছু বলার নেই। 2026 বিশ্বকাপে সেটারই পুনরাবৃত্তি চায় ভক্তরা। অনেকে ভেবেছিলেন সিমিওনে আসবেন রাইট মিডফিল্ডে, অনেকে আবার বাজি ধরেন পাসকে নিয়ে। তবে আর্জেন্টাইন চতুর্থ মিডফিল্ডার হবেন থিয়াগো আলমাদা। তার ড্রিবলিং, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আক্রমণ ভাগে ভার্সেটিলিটি প্রতিপক্ষের জন্য বড় হুমকি হতে পারে। বিশেষ করে রক্ষণাত্মক দলের বিপক্ষে আলমাদার উপস্থিতি আর্জেন্টিনাকে ভিন্ন মাত্রা দিতে পারে। সব মিলে আপাতত এই 4 জন মিডফিল্ডারে আছেন সুযোগের দৌড়ে এগিয়ে। এবার ম্যাচের দিন দেখা যাবে প্রতিপক্ষকে বধ করতে কাদের নামান আর্জেন্টাইন বস।